নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি পিওর ভেজের একটা রেসিপি নিয়ে। কি করে পেঁয়াজ রসুন ছাড়া বিয়েবাড়ির স্টাইলে ভেজ রেসিপি বানাবো পনির দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেসব বাচ্চারা যারা নিরামিষ খেতে একদম চায় না, সবজি খেতে একদম পছন্দ করে না, তাদের জন্য রেসিপিটা একদম পারফেক্ট। আর তাছাড়া আমরাও মাঝে মাঝে স্বাদ বদলের জন্য এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানাতেই পারি। তো যারা নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন আর ভিডিওগুলোতে লাইক করে দেবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। তো দেখুন, এখানে আমি কিছু সবজি নিয়েছি: আলু, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি। আর নিয়েছি আমি একটা পেস্ট বানাবো, যার জন্য নিয়েছি টমেটো, কাজু বাদাম, এক টুকরো আদা। আর নেব অবশ্যই পনির। পনির ছাড়া তো রান্না হবে না, পনিরটা তো মাস্ট। তো চলুন বাকি প্রসেসটা শুরু করি। তো দেখুন, আমি প্যানে সাদা তেল গরম করে নিয়েছি। সাদা তেল একটু গরম হয়ে আসলেই আমি এখানে দিয়ে দেব কিউব করে কাটা পনিরগুলো। পনিরগুলো একটু ভেজে তুলে রাখবো প্রথমেই, বেশি ভাজবো না। যেহেতু আমি ভেজিটেবলস দিয়ে রান্নাটা করব, সেহেতু হালকা ব্রাউন করে ভেজে আমি পনিরগুলো তুলে নেব। তো দেখুন, হালকা ব্রাউন করে কিন্তু ভেজেছি। বাড়িতে কিন্তু আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। একদম বিয়েবাড়ির স্টাইলে হবে জিনিসটা, খেতে দুর্দান্ত লাগবে। আর সেই তেলেই আমি এখন ভেজিটেবলসগুলোকে ফ্রাই করে নেব। আপনারা চাইলে আলাদা আলাদা করে ফ্রাই করতে পারেন, কিন্তু এখানে আমি আলাদা আলাদা করে ফ্রাই করছি না। আলু, গাজর, ফুলকপি তিনটাকেই আমি একসাথে একটু ফ্রাই করে নেব। যেহেতু নিরামিষ রান্না, খুব একটা পেঁয়াজ রসুন পড়ে না, তাই তেলটা একটু বেশিই লাগে, যাতে খেতে টেস্ট হয়। তো দেখুন, একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। লাল লাল করে ভেজে এবার আমি এটাকে সেপারেট করে তুলে রাখবো। এবার সেই তেলে আমি দেব 1 চামচের মতো গোটা জিরে, শুকনো লঙ্কাও দিয়েছি। একটা শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে একটু ফ্রাই হয়ে আসলেই আগে থেকে করে রাখা মশলার পেস্টটা, যেটাতে আমি দিয়েছি টমেটো, 1 ইঞ্চি আদা আর 10-12টার মতো কাজু বাদাম, সেই পেস্টটা দিলাম। এবার আমি দেব মশলাগুলো। দিলাম আমি এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1.5 চামচের মতো ভুনা জিরে, আর দিলাম 1 চামচের মতো ধনে গুঁড়ো। আর কালারের জন্য দেব আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা যতটা ঝাল খাবেন সেই পরিমাণেই এখানে রেড চিলি পাউডারটা ইউজ করবেন। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। ততক্ষণই মশলাটা কষবো যতক্ষণ না অয়েলটা রিলিজ হচ্ছে। যখন অয়েল রিলিজ হয়ে যাবে, তখন আমি এতে অ্যাড করব আমার কেটে রাখা সবজিগুলো, কেটে ফ্রাই করে রাখা সবজিগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। নিরামিষ রান্না, কষিয়ে কষিয়ে রান্নাটাই হচ্ছে মেন। যত বেশি কষাবেন তত বেশি রান্না টেস্ট হবে, তাই একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে, যেহেতু নিরামিষ রান্না। তো দেখুন, ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেলেই এতে আমি এবার অ্যাড করে দেব যেটা আমি নুন অ্যাড করে দেবো, যাতে করে মশলাটার মধ্যে নুনটা ভালো করে ঢোকে। নুনটা আগেই দিয়ে দিলাম, কেন কি না পরে দিলে নুনটা ভালো করে হবে না, সবজিতেও লাগবে না আর পনিরেও লাগবে না, তাই জন্য নুনটা আগে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম আমি ফ্রাই করা পনিরগুলো দিয়ে এবার আমি সবজির সাথে কষাবো। আপনারা পরেও দিতে পারেন, কিন্তু আমি এখনই দিয়ে দিলাম পনিরের সাথে। তা না হলে মশলাটা ভালো করে পনিরে ঢুকবে না, আর যেটা খেতে একদমই ভালো লাগবে না, যেহেতু আমি কোনো নুন ছাড়াই পনিরটা ফ্রাই করেছিলাম, তাই জন্যে। তো দেখুন, এবার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গরম জল। এখানে আমি 1/2 কাপ মতো গরম জল দিয়েছি। যেহেতু নিরামিষ, সেহেতু একটু মাখা মাখা হলেই ভালো লাগবে, বেশি ঝোল ভালো লাগবে না। আপনারা এটার সাথে ফ্রাইড রাইস, পোলাও, কুলচা, পরোটা সার্ভ করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিটের মতো। তো ঢাকা দিয়ে হয়ে গেছে। দেখুন, আমার সবজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব বেশ খানিকটা ফ্রেশ
ফ্রেশ ক্রিমটা কিন্তু অবশ্যই দেবেন, তা না হলে এই যে বললাম বিয়েবাড়ির স্টাইলে বানাবো সেই টেস্টটা কিন্তু একদম আসবে না। তো আবার আমি একটু ঢাকা দিয়ে দমে হতে দেব 10 মিনিটের জন্য। তো দেখুন ঢাকা তোলা হয়ে গেছে, আমার সবজিগুলো অলমোস্ট সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছড়িয়ে দেবো উপর থেকে কিছু ধনেপাতা আর গরম মশলা পাউডার। আপনারা যদি চান ঘিও দিতে পারেন। তো হয়ে গেল, এবার আমি সার্ভ করে দেব। আমার ভেজিটেবলস কোরমা একদম খাওয়ার জন্য রেডি। কেমন লাগলো আজকে আপনাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও ভালো ভালো রেসিপি করতে ইন্সপায়ার করবে। খুব সহজে হয়ে গেল না? আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন। দেখা হচ্ছে পরের রেসিপির সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।